হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল কিছু কথা কিছু গল্পে তোমাদের জানাই আরও একবার স্বাগত। এই জায়গাটা কোথায় বলো তো? কার কার চ্যানেল লাগছে এই জায়গাটা? এটা হচ্ছে পুরীর চিল্কা লেক। চিনতে পারছো কি তোমরা? কে কে গেছো পুরীর চিল্কা লেকে? অবশ্যই কমেন্টে যেন জানিও। আর তার সাথে পুরীর চিল্কা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, এটা কিন্তু এখনকার ভিডিও না, এটা কিন্তু 2 বছর থেকে 1.5 বছর আগের ভিডিও, যেটা আমি আজ তোমাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করলাম। পুরী যখন বেড়াতে গেছিলাম তখন ডুগু হয়নি, আমি আর আমার বর দুজনেই বেড়াতে গেছিলাম। তো আমাদের পুরীতে ঘুরতে গিয়ে পুরীর সব জায়গা মানে আশেপাশে সব জায়গা পুরী সব মিলিয়ে মোটামুটি চিল্কাটাই আমার বেশি ভালো লেগেছে। এবার আসি চিল্কার কথায়। চিল্কায় এমন কিছু নেই, কিন্তু যেটুকুনি আছে তোমার দেখেই মন ভরে যাবে, চরম আনন্দ পাবে। আমি তো তাই পেয়েছি। চিল্কায় চারিদিকে শুধু জল আর জল, জল ছাড়া আর কিছু নেই। আর মাঝে অনেক ওখানে লঞ্চ পাওয়া যায়, সেই লঞ্চ ভাড়া করে লঞ্চে করে করে গোটা নদীটাকে তোমাকে ঘোরাবে। আর তুমি দেখতে পাবে দারুণ দারুণ সুন্দর সুন্দর সাদা সাদা পাখি, আর পাবে ছোট্ট ছোট্ট ডলফিন। আর তোমাদের একটা কথা বলে রাখি, যারা তোমরা ভবিষ্যতে ওখানে যাবে বা কোনোদিন যদি ওখানে যাও ঘুরতে, তার জন্য তোমাদের বলে রাখি, যে লঞ্চগুলোর আওয়াজ দেখবে খুব কম, যে লঞ্চগুলোর বেশি আওয়াজ সেই লঞ্চগুলোতে যাবে না। যে লঞ্চগুলোর দেখবে আওয়াজ কম সেই লঞ্চগুলো তোমরা ভাড়া করবে। যদি আওয়াজ বেশি হয় লঞ্চের, তাহলে কিন্তু ডলফিন ধারে কাছে ঘেঁষবে না। আর যদি লঞ্চের আওয়াজ কম হয় তাহলে তোমরা ডলফিন দেখলেও দেখতে পেতে পারো। ও, আর একটা মজার বিষয় তো তোমাদের বলতে ভুলেই গেছি, যেটা সব থেকে মজার। এই পাখিগুলো দেখছো, এই পাখিগুলো আবার নাকি 50-50 বিস্কুট ছাড়া নাকি খাই না। আমরাও তাই নিয়ে নিয়েছিলাম 50-50 বিস্কুট। আর এই লঞ্চে করে ঘোরাটা ছিল 2 থেকে 2.5 ঘন্টা। এর মাঝে কোনো খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, মানে এইদিকে তো দোকানপাট সেরকম নেই, শুধু জল আর জল। তাই জন্য আমরাও কিছু নিজেদের জন্য কুরকুরে চিপস বিস্কুট নিয়ে নিয়েছিলাম। দিয়ে ওখানে গিয়ে যখন পাখিগুলোকে ওগুলোও দিচ্ছি, পাখিগুলো দেখছি চিপস বিস্কুট কুরকুরে এগুলোও খেয়ে নিচ্ছে জানো। এই ব্যাপারটা বেশ মজার ছিল। পাখিগুলো যে কি সুন্দর দেখতে কি বলবো তোমাদের। আর সব থেকে বড় কথা, পাখিগুলোকে তুমি যেই বিস্কুট দেবে পাখিগুলো একদম তোমার হাতের কাছে চলে আসছে, একদম ঝাঁক হয়ে তোমার গায়ের কাছে চলে আসবে। এত ভালো লাগছিল কি বলবো তোমাদের। আমার এই পাখিগুলোকে চরম ভালো লেগেছে। এবার আসি ডলফিনের কথায়। তুমি খুব ভালো করে লক্ষ্য করলে তবেই ডলফিন দেখতে পাবে, তোমার কপালে যদি থাকে বলতে গেলে তবেই তুমি দেখতে পাবে। আর লঞ্চের যদি খুব নদীতে কম লঞ্চ থাকে, লঞ্চের আওয়াজ কম হয়, তবেই ডলফিন দেখা যায়। একদম ছোট্ট ছোট্ট ডলফিন চোখের পলক ফেলতে ফেলতে উঠবে আবার নেমে যাবে। খুব ভালো করে তুমি যদি লক্ষ্য করতে পারো তবেই তুমি ডলফিন দেখতে পাবে। আর সবথেকে বড় কথা, এই এত ঘন্টার জার্নিতে আমাদের কখনো বোরিং লাগেনি, কখনো মনে হয়নি সময় কাটছে না, বিরক্ত বোধ মনে হয়নি। এমনভাবে যে সময়টা চলে গেছে বুঝতেই পারিনি কিভাবে সময়টা চলে গেল। এত সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে ঝাঁক পাখি, ওই ডলফিন চেয়ে থাকা, ডলফিন কখন দেখতে পাবো, এই দৃশ্যগুলো চরম ভালো লেগেছে। এইভাবেই কেটে গেল আমাদের চিল্কা ভ্রমণ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট করতেও ভুলো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।